দিনের শেষ বলে হাঁপ ছেড়ে বাঁচলেন মেহেদী হাসান মিরাজ। তার সহজ ক্যাচ ফেলে দেয় অজি ফিল্ডার গ্রিন, যার মধ্য দিয়ে চালকের আসনে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। শুক্রবার দিনের শুরু থেকে অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন টাইগার ব্যাটাররা। হাফ সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে থেকে অভিজ্ঞ মুমিনুল সাজঘরে ফিরলেও দমে যায়নি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে 91 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে ইতিহাসের সাক্ষী হন তানজিদ তামিম। অজিদের বিপক্ষে লিড তোলার পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার। তবে সেঞ্চুরির পর তানজিদও ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে নিয়ে লিড বাড়াতে থাকেন অধিনায়ক শান্ত। তবে টেস্ট ক্যারিয়ারের সপ্তম 50টাকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি তিনি। উঠতে থাকা বাংলাদেশকে হঠাৎই চেপে ধরে অস্ট্রেলিয়া। নতুন বলে মাত্র 11 রানে 3 উইকেট তুলে নিয়ে টাইগারদের মিডল অর্ডার ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার 3 পেসার। শান্তকে ফেরান হ্যাজেলউড, আর ইনজুরি থেকে ফেরান লিটন দাসকে স্লিপে ক্যাচ তুলিয়ে সাজঘরে ফেরত পাঠান স্টার্ক, আর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে বোকা বানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। অন্তত 200 রানের লিডের স্বপ্ন দেখা বাংলাদেশের রানের চাকা থমকে যায় সেখানেই। তবে ধীরগতিতে উইকেটের টিকে থেকে দলকে সঠিক পথেই রাখার প্রচেষ্টায় লড়াই চালিয়েছেন প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া মেহেদী হাসান মিরাজ। আর বোলিং তাণ্ডবের পর ব্যাট হাতেও অজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন হাসান মাহমুদ। তাদের কার্যকরী পার্টনারশিপে দলের লিড ছাড়ায় 150 রানের গন্ডি। টেস্টের প্রথম 4 সেশন নিজেদের দখলে রাখার পর পঞ্চম সেশনে এসে খাবি খেয়েছে টাইগাররা। শেষ বেলায় যদিও সমানে সমান লড়াইয়ের পর তৃতীয় দিনের রোমাঞ্চ নিয়েই শেষ হয় দিনের খেলা। মাহফুজা আহমেদ, এখন।